হে আমাদের রব, আমাদেরকে ইহকালে কল্যাণ দাও, পরকালেও কল্যাণ দাও এবং আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক মুসলমান অসুস্থ হয়ে পড়লে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেবা করেছিলেন। ইতবৎসরে লোকটির কণ্ঠস্বর নিচু হয়ে গিয়েছিল এবং দুর্বলতা হেতু মুরগির বাচ্চার মতো নিস্তেজ হয়ে গিয়েছিল। তার এই অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহর দরবারে কোনো দোয়া করেছিলে? সে বলল, হ্যাঁ, আমি এই বলে দোয়া করেছিলাম, হে আল্লাহ, তুমি আমাকে আখিরাতে যে আযাব দিবে তা দুনিয়াতেই দিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ, ওই আযাব সহ্য করার শক্তি তো তোমার নেই। তুমি এই দোয়া কেন করলে? এক হাদিসে রাবি আনসারী রাদিয়াল্লাহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য দোয়া করলে আল্লাহ তাকে আরোগ্য দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই দোয়াই করতেন।